অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা চিন্তা করেন যে আমি নিজে দেখেছি আমার ঘরে অন্তত 4-5টা শীতবস্ত্র আছে, যেটা আমি গত 4-5 বছরে পড়িনি, হয়তো আগামী 4-5 বছরও পড়বো না। কিন্তু যার একটা শীতবস্ত্র নাই সে জানে আসলে একটা শীতবস্ত্রের কি অভাব। তো আপনারা কেউ নতুন না পারেন, সংঘবদ্ধ না পারেন, শত শত লোককে না দিতে পারেন, অন্তত আপনার একটা পুরাতন জামা হলেও আপনার জন্য প্রতিবেশীকে দান করুন। একটা তৃপ্তির হাসি দেখুন, মানুষের হাসি মুখের চেয়ে আসলে তৃপ্তিতে দাঁড়াবেন, তরুণদেরকে উৎসাহিত করবেন। একটা কথাই আমি বলি, ওরা পিকনিক করতে পারতো, ওরা আজকে আনন্দ ভ্রমণ করতে পারতো, ওরা সেন্ট মার্টিন ঘুরতে পারতো, ওরা তা করেনি। ওরা সেই টাকাটা দিয়ে তাদের পরিশ্রম, তাদের জমানো টাকা দিয়ে ওরা শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। এটাকে আপনি 2 কোটি টাকা 200 কোটি টাকা দিয়ে মূল্যায়ন করবেন না, এটাকে আপনি সদিচ্ছা দিয়ে মূল্যায়ন করেন এবং প্রত্যেকের যার যার অবস্থান থেকে চেষ্টা করেন তরুণদেরকে সামনে এগিয়ে দিতে। আমাদের তরুণরাই আমাদের সম্পদ, তাদের ভিতরে যে প্রাণচাঞ্চল্য, যে শক্তি আছে, এটাকে কাজে লাগাতে হবে। যারা যুবক আছে, পৌর আছে, মুরব্বী আছে, আমাদের উচিত তাদেরকে গাইডলাইন করা। তো ইনশাল্লাহ আমরা আছি, আপনারা সবাই থাকবেন। আর আজকের এই বিজয় সরণি থেকে একটা আনুষ্ঠানিক একটা অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা চিন্তা করেন যে আমি নিজে দেখেছি আমার ঘরে অন্তত 4-5টা শীতবস্ত্র আছে, যেটা আমি গত 4-5 বছরে পড়িনি, হয়তো আগামী 4-5 বছরও পড়বো না। কিন্তু যার একটা শীতবস্ত্র নাই সে জানে আসলে একটা শীতবস্ত্রের কি অভাব। তো আপনারা কেউ নতুন না পারেন, সংঘবদ্ধ না পারেন, শত শত লোককে না দিতে পারেন, অন্তত আপনার একটা পুরাতন জামা হলেও আপনার জন্য প্রতিবেশীকে দান করুন। একটা তৃপ্তির হাসি দেখুন, মানুষের হাসি মুখের চেয়ে আসলে তৃপ্তির কিছু নেই। বিজয়ের এই মাসে আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাল্লাহ আগামী